তাহলে দেখেন এখানের মধ্যে কি লেখা আছে, আমরা যদি একটু পড়ি, এখানে লেখা আছে দান ও দান থেকে উৎপন্ন চালের অনুপাত হচ্ছে 4:3 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত হচ্ছে 5:4 হলে 1 কুইন্টাল দান থেকে উৎপন্ন চাল ও 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজির অনুপাত কত, এটা আমাদেরকে বের করতে বলছে। আসেন আমরা ওইটা একটু ব্যাখ্যা নিয়ে সুন্দর করে বুঝি, তাহলে আশা করা যায় আমরা বুঝতে পারবো। দেখেন একটা হচ্ছে ধান, এখন দান থেকে উৎপন্ন চাল, আমরা জানি দান থেকে কিন্তু সোনা রূপা এগুলা কি জন্ম নেয় নাকি চালই আসবে বলেন তো? দান থেকে তো চালই আসবে, এটা স্বাভাবিক তাই না? মানে দান থেকে উৎপন্ন হবে চাল, তার মানে দান থেকে উৎপন্ন হচ্ছে চাল, তার মানে দান এবং চালের অনুপাত। কিন্তু এখানের মধ্যে একটা ঝামেলা আছে, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের। দান অনুপাত চাল, তার মানে এখানে আমরা বলতে পারি হচ্ছে 4:3, এটা ভালো কথা। এখন আপনাকে দেখেন এখানে কয়েক কেজি আছে, এটা যদি আমরা বের করতে চাই তাহলে 4x কেজি আছে আর এখানে আছে 3x কেজি, তাই তো? এতটুকু না? দান আছে 4x কেজি আর চাল আছে হচ্ছে 3x কেজি। এখন আসেন একটা চমৎকার একটা আইডিয়া আপনাদেরকে এখানে দেখাই, যে আমি এখানে কি করলাম দেখেন, দান নিলাম, শুধু দান। আপনারা তো যারা একদম দান দেখছেন তো নাকি? দান দেখি নাই আমরা? দান, হ্যালো, দান তো চিনি আমরা, দান দেখেন, এই দানটা যারা চিনেন তো ভালো। এই দেখেন দান, এই দানের মধ্যে যে জিনিসটা থাকে দেখবেন, দানের মধ্যে কিন্তু অনেক জিনিস যুক্ত করা থাকে। আমরা ধরে নেই এই দান বলতে কিন্তু শুধু দান না, ধরে এখানে দান আছে, এই দানের মধ্যে কিন্তু আবার চালও আছে জানেন, কারণ দানের ভিতরে কিন্তু চাল আছে। তার মানে এখানে দান বলতে, এখানে দান বলতে ধান, এখানে দান বলতে হচ্ছে দান প্লাস চাল, প্লাস চাল। তাহলে এখানে দান বলতে কি আছে বলেন? এই দানের ভিতরে চালও আছে। এই দানের ভিতরে কি আছে বলেন? আপনারা মিউট করে রাখবেন তাহলে। হ্যাঁ, এখন দেখেন তাহলে দানের মধ্যে কি আছে? দানও আছে, চালও আছে। এখন বলবেন এই যে দানের, এখন কিন্তু স্পষ্ট করে দিছে দান থেকে উৎপন্ন হবে চাল, তার মানে বোঝাই যাচ্ছে দানের মধ্যে চাল আছে, মানে দানের ভিতরে চাল আছে। তাহলে আমাকে বলেন তো যে এই যে দানের মধ্যে যে চাল আছে এইটা কোনটা? 4xটা এইটা না, নাকি 3xটা? বলেন, কে বলতে পারবেন? এই 4x এর মধ্যে দানও আছে, চালও আছে, বুঝছেন কিনা বলেন? এই 4x এর মধ্যে দানও আছে, চালও আছে। এখন তারা বলছে এখানের মধ্যে কতটুকু, মানে দান এবং চাল মিলে কতটুকু? তারা বলছে 1 কুইন্টাল। 1 কুইন্টাল বলতে কত কেজি কে বলতে পারবেন? 100 কেজি। কত কেজি বলেন? 100 কেজি। 100 কেজি, 100 কেজি। তাহলে কি আমরা বলতে পারি না এখান থেকে দেখেন 4x, আপনি একটু মিউট করবো ভাই, 4x সমান হচ্ছে 100 কেজি। একটু মিউট করি না ভাই। আমি এর জন্য জুমে ক্লাস দিতে আমি খুব বিরক্ত। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে দান এবং চাল হচ্ছে কত কেজি? 100 কেজি আমরা পেয়ে গেলাম। তাহলে কি আমরা বলতে পারবো কিনা এটা দেখেন, 4x সমান 100 লেখা যাবে কিনা এটা বলেন? 4x সমান 100 লিখতে পারবো কিনা বলেন? হ্যালো, বলবেন? 4x লেখা যাবে তাই না? তাইলে x সমান কত হবে? 100 ডিভাইডেড বাই 4, তাইলে x সমান হবে 25। তাহলে আমাকে বলেন তো 25 যদি হয় থাকে তাহলে দান কতটুকু? দান হচ্ছে 4x, তার মানে 4x মানে কত বলেন? 4x, আর এটা তো 100, এটা তো আর জানি, এটা আর লাগবে না আমাদের, এইটা দরকার। দেখেন আমাদের চাল দরকার, এখানে বলছে চাল এবং গমের অনুপাত। তাহলে চাল কত হবে? 3x আছে, 3x, তার মানে 3 × 25, তার মানে 75। এতটুকু পর্যন্ত একটু খাতায় তুলেন আপনারা। তা আমরা চাল পাইছি, আমি এখন মুছবো, যদি তোলা হয় তাহলে বলবেন। হয়েছে? এখন আসেন, এখন এইটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে এইটা বলবেন। এখন আনবো গম অনুপাত সুজি। তার মানে আপনারা বলেন তো আমাকে যে গম থেকে উৎপন্ন হচ্ছে সুজি, তার অনুপাত কত? 5:4, তার মানে কত কেজি? 5x, আর একটা হচ্ছে 4x। এখন এইটা কত কেজি? একটু আগে যা দেখছি তা যেভাবে দেখছি এইভাবে, মানে এখানে হচ্ছে টোটালটা হচ্ছে আপনাদের গম,
এই গমের মধ্যে এই যে গম আছে, গম, এই গমের মধ্যে পাবো আমরা কি সুজি। মানে এখানে শুধু গমই না, গমের সাথে কি আছে বলেন, সুজিও আছে। কিন্তু প্রসেসিং করে আমরা কি করব, সুজিটা বের করে নিয়ে আসবো। তাহলে এই অবস্থায় এখানে কত কেজি আছে, তারা বলছে 1 কুইন্টাল গম আছে, তার মানে এটা মোটামুটি 100 কেজি। তাহলে আপনারা নিজেই বলেন এইটা কি 5x এর সমান কিনা। 5x সমান হচ্ছে 100। তাহলে এই ম্যাথে বোঝার বিষয় ছিল কিনা বলেন। তাহলে 1 সমান 100 ডিভাইডেড বাই 5, তাহলে 1 সমান হচ্ছে কত, 20। 1 সমান কত হচ্ছে বলেন, 20 হচ্ছে। তাহলে এইটা যদি হয় তাহলে সুজি কতটুকু, সুজি হচ্ছে কতটুকু, তাহলে 4x, তার মানে 4 × 20 সমান হচ্ছে 80। তাহলে একটা পাচ্ছি 80 আর একটা পাচ্ছি 75, এই তো। এখন আসেন দুইটার অনুপাত বলছে, চাল এবং কি বলছে, সুজির অনুপাত। এই জায়গা পর্যন্ত একটা মারাত্মক ভুল হতে পারে, একটু লিখে রাখেন, খুবই গুরুত্ব। মনে রাখবেন অনুপাত সাজানোর সময় যার কথা আগে বলবে থাকে আগে বসাবেন, লিখে রাখেন। যার কথা আগে বলবেন এখানে যদি আপনি একটু মানে কি করেন, একটু মডিফাই করেন, তাহলে জিনিসটা ভুল। খুব ভালো করে মাথায় রাখবেন কার কথা আগে বলছে বলেন, উৎপন্ন চালের কথা। তাহলে চাল অনুপাত হচ্ছে গম। চাল কত পাইছিলাম আমরা, 75 অনুপাত, আর এখানে হচ্ছে 80। এখন যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, 5 দিয়ে করা যাবে, 5 15 অনুপাত হচ্ছে 5 16। তাইলে একটা হচ্ছে 15 অনুপাত হচ্ছে 16। কেমন লাগলো ম্যাথটা এটা বলেন, এটা বুঝছেন তো ভালো করে, স্পষ্ট করে? ওকে।